নেত্রীর সঙ্গে সম্পর্ক ভালো, নেত্রী আবার অনেক সময় দূরেও সরিয়ে দিচ্ছে, এটাও তো সত্যি। নেত্রীর সুসময়ের সময় আমি দূরে, নেত্রীর দুঃখের সময় আমি কাছে। যেই নেত্রী দেখলো অত ভিড় হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বিরক্ত প্রকাশ আরম্ভ করলো, সেই একই থিওরি দিদির আরম্ভ হয়ে গেল। নেত্রীর সুখের সময় ববি হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, এই সব, সুদীপ বন্দ্যোপাধ্যায় সব রয়েছে। নেত্রীর খারাপ সময় তো আমি একা রয়েছি। আরজি করের সময় দলের মধ্যে কোন নেতা মমতা দিকে চিফ মিনিস্টার থেকে সরাতে চেয়েছিল? এটা সত্য, এটা বাস্তব। সে বাস্তবকে যদি না মানতে হয়, সেদিনকে আমি আর কুণাল দিদির পাশে ছিলাম, আর কেউ ছিল না। যে সরাতে চেয়েছিল সে কি এখন আছে আপনাদের সঙ্গেই আছে? সে তুমি ধরে নাও, যা আছে আছে, তুমি বুঝে নাও। সব কথা তো আমাকে বলতে হবে এমন তো কোনো কথা বলার নেই। যাদের যাদের চিফ মিনিস্টার হওয়ার শখ ছিল তারা। দলের ভেতরে কেউ কি আপনার বিরুদ্ধে নেত্রীর কাছে প্রতি মুহূর্তে কিছু বলছে? আমাকে খুব একটা লোক পছন্দ করে না, আমি জানি। কিন্তু আর সমস্ত রাজনৈতিক দল আমাকে পছন্দ করে। সেদিনও যা ছিল আজও তাই। কেউ তো কানের মধ্যে গুঁজেছে 1 ঘন্টা বক্তৃতা দিচ্ছে, তারপরের মেসেজটা আমি দিদিকে যেটা করেছি মঞ্চ থেকে বেরিয়ে, আপনাদের সেটা দেখাবো না। দ্যাট ইজ আর 1:15। তাহলে 12:45 মেসেজ করেছি, তার 5 মিনিট পর বসছি। তারপরে আপনারা দেখেছেন দিদির সঙ্গে তর্ক বিতর্ক হচ্ছে, তারপরের মেসেজটা হচ্ছে 1:15। তাহলে কতক্ষণ হলো? আর দিদি এমনি এমনি করে ঘড়ি দেখালেই হবে? 1 ঘন্টা ধরে বলছি, 1 ঘন্টা ধরে বলছি, মেনে নেবো আমি দিদিকে ভালোবাসি, দিদিকে শ্রদ্ধা করি, দিদির জন্য সব কিছু করতে রাজি আছি। কিন্তু দিদিকেও রিজনেবল হতে হবে। দিদি যদি মনে করে যে দিদি যা ইচ্ছা বলবে তাতেই সব হবে, তাও হবে না। দিদি যদি মনে করে যে কোনো সময় বিরক্ত দেখাতে পারি পাবলিকলি সবাইকার এগেনস্টে, তাও হবে না। আর দিদি যদি মনে করে অভিষেক আর ডাইরেক্ট যা বলবে তাই তাও চলবে, তাতেও হবে না। যে লড়াই করে তাকে স্বীকৃতি দিতে হয়, সর্বসমক্ষে সেই স্বীকৃতি দিতে হবে।